আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হ্যাঁ, এখন আপনাদেরকে একটা নিউজ জানাবো, দেখাবো যে এখন আমি যে কাজটা করতেছি। গতকাল আমি লাইভে এসে বলছিলাম যে একটা মেয়ে, যেটা লাইভে আপনারা সবাই দেখছেন, সেই মেয়েটিকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম। অসহায় হয়ে পড়েছিল, তার বাবা মা কেউ নেই। একটা এতিম একটা মেয়ে, অনেক সুন্দর, অনেক কিউট একটা মেয়ে। এই মেয়েটি যদি আমার আশ্রমে থাকে তাহলে মেয়েটি শুধু বড় হবে, পড়াশোনা কিছু করবে না। এখন তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার আশ্রমটা বয়স্ক মানুষদের জন্য, যাদের পরিবার নেই এবং পরিবার থেকে নির্যাতিত, অসহায়, অসুস্থ, তাদের জন্য। এই মেয়েটি যদি লেখাপড়া না করে তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই কারণে আমি চিন্তা ভাবনা করলাম, একটা স্কুলে তো দেওয়া যাবে না, কারণ স্কুল খোলামেলা। স্কুলে দিলে আবার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যেটা একদম বদ্ধ ঘরে থাকে, যেমন মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। আমি এটা গ্রামের একটা মহিলা মাদ্রাসা, এটার অনেক নাম ডাক শুনেছি, সেই জন্য আমি এখানে দিলাম। তো এর জন্য খরচের প্রয়োজন, অর্থের প্রয়োজন, সেটা আমি আমার কাছ থেকেই দিব, সেটা হুজুরকে বললাম। এখন ওপরওয়ালার ইচ্ছা, আর মেয়েটাও যদি ভালো বোঝে তাহলে অবশ্যই ওর ভালো হবে। কারণ পড়াশোনা শিখলে এখান থেকে কোনো একটা হাফেজা আলেমা হইলে তার অনেক দাম। অনেক ভালো ফ্যামিলি, ইসলামিক মেয়ে চাই, ইসলামিক যারা পড়াশোনা করছে সেরকম মেয়ে চাই। তো মেয়ে যেহেতু মাশাআল্লাহ সুন্দর, যদি পড়াশোনা ভালো হয় তাহলে একটা ডিগ্রি অর্জন করে তাহলে একটা ভালো ঘরের সে বিবাহ হবে ইনশাআল্লাহ। আমিও সেই দিকে দেখব। তো আল্লাহ ভরসা, এই আর কি চেষ্টা করি। আমিও চেষ্টাই সেখানে মাদ্রাসায় এখানে নিয়ে আসলাম। অনেক বোঝালাম যে তোমার ভাই, আমি তোমার জন্য আমি যথাযথভাবে চেষ্টা করব। আল্লাহ ভরসা, তুমি শুধু মনোযোগ দিয়ে পড়ো, তোমার কোনো চিন্তা ভাবনা নাই, পরিবারের কোনো চিন্তা ভাবনা নাই, অর্থের কোনো চিন্তা ভাবনা নাই, তুমি শুধু পড়াশোনা করবা। তো এই আর কি, সবাই দোয়া করবেন এইভাবে যেন আমি একের পর এক ভালো কাজ করে যেতে পারি। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।